আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় একাদশ সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে আপনারা যার যার পছন্দ মতো ব্যক্তিকে প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বাংলাদেশকে নিয়ে যাবেন এক আধুনিক অন্যতম বাংলাদেশে, যে বাংলাদেশ 54 বছর স্বাধীনতার 54 বছরেও গড়ে উঠতে পারে নাই। আপনাদের এখনই একটা সময় চলে আসছে যেই সময় আপনারা পারবেন আপনাদের বাংলাদেশকে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে তৈরি করতে। তো এখন জাতীয় নির্বাচনের পাশাপাশি আরেকটা ভোট অনুষ্ঠিত হচ্ছে, যে ভোটটা আপনারা কখনোই কোনো সংসদ নির্বাচনের পাশাপাশি দেন নাই। উক্ত ভোটটার নাম হচ্ছে গণভোট। আপনারা শুনছেন গণভোট গণভোট গণভোট, আসলে গণভোটটা কি এই সম্বন্ধে আপনারা মোটেও অবগত নাই, আবার অবগত থাকলেও আপনারা বুঝছেন না। সব কিছুর প্রশ্ন আজকে আমি খোলাসা করে দেব। আসলে গণভোটটা আসলে হচ্ছে মূলত 2024 সালে যে জুলাই মাসে এক রক্তক্ষয়ী যুদ্ধ মাধ্যমে আমাদের দ্বিতীয় বাংলাদেশ অর্জিত হয়েছে এবং এই বাংলাদেশে আমাদের যে লক্ষ্যগুলো, সংস্কারগুলো, কাঙ্ক্ষিত সংস্কারগুলো অবশ্যই করতে হবে। তো এখন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের পক্ষে এই সংস্কারগুলো সম্পন্ন করা সম্ভব না, যেহেতু তারা নির্বাচিত সরকার না। সেহেতু নিশ্চয়ই আপনারা জানেন সংবিধানে কোনো আইন প্রণয়ন করতে হলে সংসদ সদস্যের বা সংসদের পার্লামেন্টে হয় এবং পার্লামেন্টের প্রয়োজন। যেহেতু এখন অন্তর্বর্তী সরকারের সময় পার্লামেন্ট টোটালি অফ আছে, সেহেতু এই অন্তর্বর্তীকালের সংস্কারগুলো এবং তাদের সংবিধানের সংশোধনীগুলো পূর্ণ ক্ষমতা পাওয়ার জন্য, মানে সম্পন্ন করার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটের দরকার হয়। আর এই প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই আপনাদের কাঙ্ক্ষিত সংস্কারগুলো বাস্তবায়ন হবে। তো এই 24শে জুলাইয়ের বিপরীতে একটি জুলাই সনদ তৈরি হয়েছে। কি কি সংশোধন হবে, কি কি পরিবর্তন হবে, কোনটা হবে না হবে, এটা সব কিছু থাকবে জুলাই সনদে। আর জুলাই সনদ অনুযায়ী আপনার সংবিধানে কারেকশন, অ্যাডেন্ডাম এগুলো হবে। তো সেহেতু আপনি এখানে আপনার গণভোটে 4টা প্রশ্ন দেওয়া থাকবে। 4টা প্রশ্নের ভিতরে এই প্রশ্নগুলো আপনি সমর্থন করেন কিনা। যদি আপনি সমর্থন করেন তাহলে হ্যাঁ ভোট দিবেন, যদি সমর্থন না করেন তাহলে না ভোট দিবেন। অবশ্যই যেহেতু জুলাই পরবর্তী এই সময় আমরা সবাই সংস্কারের পক্ষে, আমরা সবাই সংস্কারের পক্ষে, নতুন বাংলাদেশের বিনির্মাণের পক্ষে, সেহেতু আমরা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করব। কেননা তাহলে এই 4টা প্রশ্ন কি আপনাদেরকে বলি। একটা হচ্ছে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল তৎকালীন শেখ হাসিনার সরকারের সময়। তো আগামী জাতীয় নির্বাচনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি না, আপনি কি মনে করেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর যে সংসদ গঠিত হবে, উক্ত সংসদে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকবে। উচ্চ কক্ষ 100 সদস্য নিয়ে গঠিত হবে এবং এই উচ্চ কক্ষ আনুপাতিক হারে গঠিত হবে। এটা আপনি সম্মত আছেন কিনা? প্রশ্ন 3 নম্বর, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌখিক অধিকার, বিচার বিভাগ স্বাধীনতা, স্থানীয় সরকার নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি ক্ষমতা সহ তফসিলে যে বিষয়ে জুলাই সনদে প্রস্তাবিত হয় 30টি বিষয়ে যে জুলাই সনদে একমত হয়েছে, তো সেগুলো পরবর্তী যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকিবে। জুলাই সনদের বর্ণিত অপর সংস্কারগুলো রাজনৈতিক দলে
একমতে রাজনৈতিক দলে প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হইবে। তো এই যে চারটা প্রশ্ন আপনারা সমর্থন করেন কিনা, যদি সমর্থন করেন হা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখন প্রশ্ন হচ্ছে হা ভোটের পক্ষে অনেকেই বিপক্ষে অবস্থান নিয়েছে। হা ভোট মানে বাংলাদেশ পুনর্নির্মাণ, হা ভোট মানে আপনার অধিকার আদায়, হা ভোট মানে বাংলাদেশে আর ফ্যাসিস্ট জন্ম নেবে না, হা ভোট মানে আপনার ভোটের অধিকার, হা ভোট মানে আপনার ভাতের অধিকার, হা ভোট মানে আপনার রাষ্ট্রের যাবতীয় সুবিধাগুলো অধিকার। তো সেহেতু হা ভোটকে আপনারা জয়যুক্ত করবেন। পক্ষ থেকেও আপনাদেরকে হা ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। এখন হা ভোট থেকে অনেকেই হা ভোটের বিরুদ্ধে আছে এবং অনেকে হা ভোটের প্রচারণা চালাচ্ছে। যারা হা ভোটের প্রচারণা চালাচ্ছে যারা দেশের পক্ষে, তারা দেশের মানুষের পক্ষে কাজ করে। যারা হা ভোটের বিরোধিতা করছে তারা দেশের মানুষের জন্য কাজ করছে না, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটাই প্রমাণিত হবে আগামী বাংলাদেশে। হা ভোট, আপনি এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিএনপি, জামাত, এনসিপি, আরো কিছু দলীয় ঐক্য জোট, তারা হা ভোটের পক্ষে। বিএনপি হা ভোট না ভোট কোনোটাই পক্ষে না। আমি যেটা মনে করি বিএনপি গোপনে না ভোটের প্রচারণা চালাচ্ছে এবং আমি একটা ভিডিওতে দেখছিও যে তারা ভোটের ক্যাম্পেইন করতে গিয়ে তারা না ভোটের প্রচার করছে। তারা কেন না ভোটের প্রচার করছে সেটাও আমরা হয়তো সবাই অনেকেই বুঝে গেছি। কারণ যখন মানুষ তারা আশাবাদী যে আগামী তারা সরকার গঠন করবে, এজন্য তারা যাতে না ভোট হলে এই সংস্কারগুলো স্তব্ধ হয়ে যায়, এই না ভোট হলে এই সংস্কারগুলো বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয় তাহলে তারা যখন সরকার গঠন করবে তারা তাদের মতো আইন প্রণয়ন করে, আইন তৈরি করে, তারা সংসদে পাশ করে তাদের পথগুলো সুগম করবে এবং তাদের স্বার্থ উদ্ধার হবে। তো এই কারণে আমার মনে হয়, যেটা বিশ্লেষণ করে যেটা আমি ভেবে দেখলাম, যে কেন বিএনপি কেন না ভোটের বিপক্ষে যাচ্ছে এবং তাদের একটা বাহাদুরগিরি, যেমন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো করবে, এগুলো তাহলে তারা একটা বাহাদুরি থাকলো না, তাদের বাহাদুরিটা থাকলো না। হয়তো যদি তারা না ভোট সফল করতে পারে তাহলে তাদের এই বাহাদুরিটা থাকবে। তারা আইসা এই থেকে কাটচাট করে তাদের মতো করে সংবিধান সংশোধন করবে এবং তারা এরকম করে আইনগুলো পাশ করবে। যেমনই শেখ হাসিনা এক সময় এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছিলেন এবং সেই শেখ হাসিনাই আইসা আবার তত্ত্বাবধায়ক উঠাই দিয়ে নিজের অধীনে নির্বাচন দিয়ে 4 বার প্রধানমন্ত্রী হয়েছে ভোট চুরির মাধ্যমে। তো বিএনপি হয়তো এরকম কিছু হয়তো ভাবছে, সেটাই হতে পারে। এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিশেষ করে জাতীয় পার্টি, তারা না ভোটের ডাইরেক্ট প্রচারণা চালাচ্ছে এবং তারা না ভোটের পক্ষে। কারণ না ভোট হলে তারা আবার দেশে ফিরে আসতে পারবে, না ভোট হলে আবার দেশে ফিরে আসতে পারবে, আবার দেশের মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন করতে পারবে। এজন্য তারা না ভোটের পক্ষে এবং তারা না ভোটকে তারা জয়যুক্ত করার জন্য মরিয়া হয়ে গেছে। এই যে জাতীয় পার্টি, শেখ হাসিনা ফ্যাসিস্টের দোসর যারা, এদেরকে প্রতিহত করতে হবে। এই জাতীয় পার্টিকে যদি অন্য রাজনৈতিক দল মিলে প্রতিহত না করতে পারবে, এই জাতীয় পার্টি একসময় কালসাপ হয়ে দাঁড়াবে, আজকে আমি বলে দিলাম। কারণ এই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আবার পুনরায় মাথা উজ্জীবিত করে এই দেশের মানুষকে কোণঠাসা করার চেষ্টা করবে এবং আমাদের যারা এখন সরকার গঠন করবে তারা যদি দেশে অপকর্মের মাত্রা বাড়িয়ে দেয়, আবার সেই ফ্যাসিস্ট কায়দায় চলে যায়, তখন এই অন্য রাজনৈতিক দল মিলে শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে মিলে আবার
তারা ফিরে আসার একটা সুযোগ তৈরি করে নেবে। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা দল মত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একমত থাকবেন, ঐক্য বজায় রাখবেন। আজকে এই হা ভোট এবং না ভোট, তো এগুলো সবার জনগণের রুখে দিতে হবে। জনগণ যদি সোচ্চার থাকে, বিএনপির কয়টাখানিক ভোটার না ভোট দিয়ে কিছুই করতে পারবে না। এই দেশের জনগণ যদি সচেতন থাকে, এই দেশের জনগণ যদি মানবতার পক্ষে থাকে, এই দেশের জনগণ যদি সংস্কারের পক্ষে থেকে, তাহলে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের সামান্য ভোটার দিয়ে না ভোটকে হা ভোটকে পরাজিত করার কোনো রাখে না, ক্ষমতা রাখে না। তাই বন্ধুরা, সবাই হা ভোট দিবেন, হা ভোটকে জয়যুক্ত করবেন। জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দিবেন, যারা সন্ত্রাস করবে না, মানুষ হত্যা করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, ধর্ষণ করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, বিদেশে টাকা পাচার করবে না, আপনার আমার নিরাপত্তা দিবে, আপনার আমার অধিকারের প্রতি লক্ষ্য রাখবে। আপনারা তাদেরকে ভোট দিয়ে আগামী ইলেকশনে জয়যুক্ত করে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।